ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান বানে। আমার ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য, কারণ আমি ছবি তুলতে ভালোবাসি। সো যেকোনো প্রোগ্রামে গেলে বা সুন্দর কোনো জায়গায় গেলে আমি চেষ্টা করি সুন্দর মুহূর্ত এবং সুন্দর সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্যকে একটু ফ্রেমবন্দি করার জন্য। আর ২০ বছর পর বন্ধুদের সাথে একত্র হয়েছিলাম। এই সুন্দর মুহূর্তটা আমি ফ্রেমবন্দি করে রাখবো না, সেটা হতেই পারে না। ভিডিওগুলো অনেকদিন আমার স্টোরেজে পড়েছিল, সময় হচ্ছিল না একটু এডিট করার। আজকে এডিট করে কয়েকদিন আগে ১ম পর্ব আমি আপলোড করেছিলাম। আজকে ২য় পর্ব আপলোড করব। এরপরে আমাদের আনুষ্ঠানিকভাবে ছবি তোলার একটা পর্ব ছিল। যে আমরা ছবি তোলা মানে কি দীর্ঘদিন পরে আবার কোনোদিন মনে হবে যে ২০ বছর পরে আমরা কিছু বন্ধু-বান্ধব একত্রিত হয়েছিলাম। তো এইখানে দেখা যাচ্ছে যে বরাবরই আমার অবস্থান ক্যামেরার পেছনে। রান্নাবান্নার পার্টটুকু খুবই হচ্ছে মজার ছিল। রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। আমাদের রান্নার জন্য আ লোক ছিল, যেহেতু আমরা গিয়েছি আড্ডা দিতে, মজা করতে। তারপরেও রান্না শুরুর আগে আমরা সবাই মিলে পেঁয়াজ ছুলানো বা আদার্স যতটুকু যারা আমাদের কাজে হেল্প করেছে, তাদের যতটুকু হেল্প করা যায়, ততটুকু আমরা হেল্প করে দিয়ে তারপর আমরা আড্ডাবাজি বা হচ্ছে যতটুকু যা করার, পাটায় বেটে সবকিছু রান্না করায় হচ্ছে সবকিছুর আ স্বাদ হয়েছিল অপূর্ব। তো রান্নাবান্নার প্রতি দেখা যাচ্ছে যে আমি আ আমিও রান্না করতে ভালোবাসি বা সময় সুযোগ পেলে আ মা মানে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো রান্নাবান্না করি। তো এত বড় রান্না হচ্ছে, আমি বৈঠাটা নিয়ে একটু ভাব নিলাম। এই ভিডিও আমি আগে একবার আপলোড করেছিলাম। রান্না করতে বা বড় পরিসরে রান্না দেখতেও ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্নার পরে আমরা আ সারাদিনব্যাপী ছিলাম। সারাদিন বিভিন্ন আয়োজন ছিল। বিভিন্ন আয়োজনের মধ্যে আ খাবার-দাবার তো একটা ভাইটাল একটা পার্ট ছিল। রান্নাবান্নার শেষে আমরা জাস্ট খাওয়া-দাওয়া করে যার মতো হচ্ছে বিদায় নিয়েছিলাম, এবং এইখানে আমরা খাবার-দাবারের বেলায় আমরা আমাদের যারা প্রবাসী বন্ধুরা ছিল তাদের সাথে আমরা খেতে পারিনি। কিন্তু আমরা তাদের কথাও মনে রেখেছিলাম। বন্ধুত্ব টিকে থাকুক আজীবন।